আপনারা দেখছেন টিভেন24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তাসমিয়া টুম্পা। ইরানে আবারও প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনা ঘটেছে। যুদ্ধ ও ব্যাপক বিক্ষোভের কয়েক মাস পর দেশটির সরকার বিরোধী আন্দোলন দমনে কর্তৃপক্ষ আরও কঠোর হয়ে উঠেছে বলে অভিযোগ করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং মৃত্যুদণ্ডপ্রাপ্তদের স্বজনেরা। গত সপ্তাহে মধ্যাঞ্চলীয় শহর ইস্পাহানে ৩ তরুণ বিক্ষোভকারীকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়। তাদের মৃত্যুদণ্ড কার্যকর করতে ঘটনাস্থলে ক্রেন এনে ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হয়েছিল বলে মানবাধিকার কর্মীরা জানিয়েছেন। নিহত ৩ জন হলেন ২৭ বছর বয়সী আমির হোসেন সাফারি, ২৩ বছর বয়সী আবুল ফজল সেফাহি এবং ২৫ বছর বয়সী আলী রেজা সেফাহি। জানুয়ারি মাসে সরকার বিরোধী বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধের অভিযোগে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের দেওয়া তথ্য অনুযায়ী ১৯ মার্চ থেকে ইরানের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত অভিযোগে অন্তত ৫৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর মধ্যে ২৭ জনের মামলা জানুয়ারি মাসের দেশব্যাপী বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্ট। তুর্ক সতর্ক করে বলেছেন, একই ধরনের অভিযোগে আরও শতাধিক মানুষ মৃত্যুদণ্ডের ঝুঁকিতে রয়েছেন। ইরানের ভেতরে কর্মরত কয়েকজন আইনজীবী মানবাধিকার কর্মীদের জানিয়েছেন, বিক্ষোভ সংশ্লিষ্ট মামলায় মৃত্যুদণ্ডের ঝুঁকিতে থাকা মানুষের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। ইস্পাহানের আলীখানি চত্বরে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘিরে আগে থেকে উত্তেজনা তৈরি হয়েছিল। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী ২৮ জুলাই মঙ্গলবার ভোরে ৩ তরুণের মৃত্যুদণ্ড কার্যকরের খবর ছড়িয়ে পড়ার পর ঘটনাস্থলে কাঠামো তৈরি করা হয়। সেখানে একটি ক্রেনও আনা হয় এবং বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়। এতে স্থানীয় মানুষের মধ্যে আশঙ্কা তৈরি হয় যে প্রকাশ্যেই ফাঁসি কার্যকর করা হতে পারে। কিছুক্ষণের মধ্যেই একদল মানুষ ঘটনাস্থলে জড়ো হন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী অভিযুক্তদের বহনকারী একটি গাড়ি সেখানে পৌঁছায়। সেটির সঙ্গে অস্ত্রসজ্জিত একটি সামরিক যানও ছিল। বিক্ষোভকারীদের ভয় দেখিয়ে ছত্রভঙ্গ করার উদ্দেশ্যেই ওই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে বিক্ষোভকারীদের স্লোগান দিতে দেখা যায়। এক পর্যায়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয় এবং অনেক মানুষ ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ভোরের নামাজের আজানের ঠিক আগে অভিযুক্তদের সেখানে আনা হয়। ইরানের প্রচলিত আইনি ব্যবস্থায় মৃত্যুদণ্ড কার্যকরের জন্য এই সময়কে নির্ধারিত সময় হিসেবে ব্যবহার করা হয়। ফাঁসির ঘটনাগুলো ইরানের মানুষের মধ্যে গভীর আতঙ্ক তৈরি করেছে। সামাজিক মাধ্যমে অনেকে লিখেছেন, ভোরের আজানের শব্দ এখন তাদের কাছে মৃত্যুদণ্ডের আতঙ্কের সঙ্গে যুক্ত হয়ে গেছে। বৃহস্পতিবার আমির হোসেন সাফারি ও আবুল ফজল সেফাহির ফাঁসি কার্যকর করা হয়। তবে আলী রেজা সেফাহি ফাঁসির মঞ্চে পৌঁছাতে পারেনি। মানবাধিকার সংগঠনগুলোর ভাষ্য অনুযায়ী প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ার পর কিংবা হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণে তাকে হাসপাতালে নেওয়া হয়। আলীখানি মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তরুণদের কয়েকজন স্বজন ও বন্ধু জানিয়েছেন, তাদের কাছ থেকে জোর করে অপরাধ স্বীকার করানোর চেষ্টা করা হয়েছে। স্বজনদের অভিযোগ, আটক অবস্থায় তরুণদের দিনের পর দিন শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। তাদের পছন্দের আইনজীবীর সহায়তা নেওয়ার সুযোগও দেওয়া হয়নি। নিরাপত্তার কারণে এসব পরিবারের সদস্যরা নিজেদের নাম প্রকাশ করতে চাননি। তাদের আশঙ্কা, পরিচয় প্রকাশ পেলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তরুণদের পাশাপাশি পরিবারের অন্য সদস্যরাও সরকারি চাপ ও হয়রানির শিকার হতে পারেন। স্বজনেরা আরও অভিযোগ করেছেন, কয়েকটি ক্ষেত্রে অভিযুক্তরা কথিত অপরাধের সময় ঘটনাস্থলে ছিলেন না। এমন প্রমাণ আদালতের সামনে উপস্থাপন করা হলেও তা গ্রহণ করা হয়নি। একজন স্বজনের অভিযোগ, তরুণদের ওপর দিনের পর দিন নির্যাতন চালিয়ে হত্যার দায় স্বীকার করানো হয়েছে। আদালত যে আইনজীবীকে বিনা পারিশ্রমিকে অভিযুক্তদের পক্ষে নিয়োগ করেছিল, তাকেও বিচার চলাকালে মামলার নথিপত্র দেখার সুযোগ দেওয়া হয়নি বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এমনকি মৃত্যুদণ্ড ঘোষণার পরও তাকে মামলার বিষয়ে পর্যাপ্ত তথ্য দেওয়া হয়নি। পরিবারের সদস্যদেরও মৃত্যুদণ্ড ঘোষণার আগে বিষয়টি জানানো হয়নি বলে অভিযোগ রয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক আলীখানি মামলার মৃত্যুদণ্ডের নিন্দা জানিয়েছেন। তিনি একই সঙ্গে বিচার প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তুর্কের বক্তব্য অনুযায়ী নির্যাতন ও অন্যান্য অমানবিক আচরণের মাধ্যমে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ অত্যন্ত গুরুতর। তার মতে, মৃত্যুদণ্ড মানুষের বেঁচে থাকার অধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং মানবিক মর্যাদাও পরিপন্থী। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও সাম্প্রতিক ফাঁসির ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটির দাবি, মৃত্যুদণ্ডের অপেক্ষায় থাকা বন্দীদের মধ্যে অন্তত ৩ জনকে অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় আটক করা হয়েছিল। অ্যামনেস্টির অভিযোগ, আন্তর্জাতিক সম্প্রদায়ের দুর্বল প্রতিক্রিয়া ইরানি কর্তৃপক্ষকে আরও মৃত্যুদণ্ড কার্যকর করতে উৎসাহিত করছে। সংগঠনটি জাতিসংঘের সদস্য দেশগুলোকে সমন্বিত কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
ইরানে জানুয়ারি মাসের ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভের পর নিরাপত্তা বাহিনীর ধরপাকড় ও বিচার প্রক্রিয়া আরও কঠোর হয়েছে বলে অভিযোগ রয়েছে। আলী খানি মামলাতেই 12 তরুণকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তাদের মধ্যে 4 জনের ফাঁসি ইতোমধ্যে কার্যকর হয়েছে। বাকি 8 জন এখনও মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় রয়েছেন। ইরানি মানবাধিকার সংগঠন ও আইনজীবীদের আশঙ্কা, শুধু এই মামলাতেই নয়, দেশ জুড়ে আরও বহু বিক্ষোভকারী একই পরিণতির মুখে রয়েছেন। জাতীয় নিরাপত্তা, সরকার বিরোধী কার্যক্রম এবং বিক্ষোভে অংশ নেওয়ার মতো অভিযোগে অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, এসব মামলার বড় অংশই স্বচ্ছ বিচার প্রক্রিয়া নিশ্চিত করা হয়নি। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের পরিবারগুলো নিরাপত্তা বাহিনীর চাপের মুখে রয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনেরা। বিভিন্ন পরিবারের সদস্যদের গণমাধ্যমের সঙ্গে কথা না বলতে সতর্ক করা হয়েছে। একই মামলায় আটক অন্যদের পরিবারের সঙ্গে যোগাযোগ না করতেও তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। কারো কারো পরিবারকে হুমকি দেওয়া হয়েছে, গণমাধ্যমের সঙ্গে কথা বললে তাদের অন্য সন্তানদেরও নিরাপদে রাখা হবে না। একজন স্বজনের ভাষায়, ঝুঁকিটি শুধু একজন মানুষের জীবনের মধ্যে সীমাবদ্ধ নয়, পুরো পরিবারে এখন বিপদের মধ্যে রয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর মতে, যুদ্ধের পর ইরানের সরকার বিরোধী মত ও বিক্ষোভ দমনে মৃত্যুদণ্ডকে ক্রমেই রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে জানুয়ারি মাসের বিক্ষোভে অংশ নেওয়া তরুণদের বিরুদ্ধে কঠোর শাস্তির ঘটনা দেশটির পরিস্থিতি নিয়ে নতুন করে আন্তর্জাতিক উদ্বেগ তৈরি করেছে। যুদ্ধ, অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে ইরানের কর্তৃপক্ষ এখন কঠোর নিরাপত্তা নীতি অনুসরণ করছে। আর প্রকাশ্যে ফাঁসি, মৃত্যুদণ্ডের সংখ্যা বৃদ্ধি এবং পরিবারের ওপর চাপ, সব মিলিয়ে দেশটির মানবাধিকার পরিস্থিতি আরও সংকটজনক হয়ে উঠছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। এখন সবচেয়ে বড় উদ্বেগ হলো মৃত্যুদণ্ডের অপেক্ষায় থাকা শতাধিক মানুষের ভবিষ্যৎ কী হবে এবং আন্তর্জাতিক চাপ সত্ত্বেও ইরানি কর্তৃপক্ষ আরও মৃত্যুদণ্ড কার্যকর করবে কিনা।